আমি ঠিক করেছি এই কোর্সটা আমি তুলতুলে নরম খাসির মাংস দিয়েই শেষ করব। আস্তে, সেফটি ক্যাচ কিন্তু খোলা। আমার ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে নিতে পারতেন। আমার এত বছরের সার্ভিস লাইফে আমার ফ্যামিলির ওপর কোনোদিন অ্যাটাক আসেনি। সত্যি দিদি, কাল যেভাবে স্যারকে দেখেছি সেভাবে গোর্খাল্যান্ডের সময়ও। আরে থ্যাংক ইউ। ওয়েলকাম। কেন তোমার চিনি ছাড়া? উইলিয়ামসের অবস্থাটা শুধু আমি ভাবছি। প্রত্যেক মানুষের একটা সফট কর্নার থাকে, সেটাই কখনো চাপ পড়লে মানুষের ভায়োলেন্স চেম্বারটা অন হয়ে যায়। কিন্তু কাল আপনি উইলিয়ামসকে গ্রেপ্তার করলেন না কেন? খাওয়া দাওয়া নিয়ে পরমারেই কড়াকড়ির আগে আমি যখন কোনো বিয়ে বাড়িতে যেতাম তখন লুচি, ছোলার ডাল, আলুর দম ফম এসব দিয়ে পেট ভরাতাম না। কেন বলো তো? কেন? সিম্পলি মাটনের জন্য ওয়েট করতো। ও যতক্ষণ না মাটন আসছে প্লেট ফাঁকা। অনেক সময় বড় সড়ো কিছু পাওয়ার জন্য ছোটখাটো স্যাক্রিফাইস মানুষকে করতে হয়। আমি ঠিক করেছি এই কোর্সটা আমি তুলতুলে নরম খাসির মাংস দিয়েই শেষ করব। তাই ওইসব নান, কুলচা, পরোটা, ছোলার ডাল এসব দিয়ে আমার পেট ভরাতে চাই না। দেখো, উইলিয়ামসকে আমি যদি গ্রেপ্তার করতামও তাহলে পলিটিশিয়ানস, মিডিয়া সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে কেসের কিরকম 12টা বাজাতো বুঝতে পারছো? বুঝলাম। তার মানে সুপ্রিয় মুখার্জির মার্ডারারকে ধরাটাই হচ্ছে আপনার এখন মাটন কষা। তবে কবে বড়বু। আস্তে, সেফটি ক্যাচ কিন্তু খোলা। আপনি নড়লে ট্রিগারও নড়বে। বি কেয়ারফুল। আপনার মতো লোকেদের একটা প্রবলেম কি জানেন? আপনারা অন্যদের ভীষণ আন্ডার এস্টিমেট করেন। আমার ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে নিতে পারতেন। কলকাতায় কি কি করেছে ছেড়ে দিন, গোর্খাল্যান্ডের সময় তো এখানেই ছিলাম। আমার এত বছরের সার্ভিস লাইফে আমার ফ্যামিলির ওপর কোনোদিন অ্যাটাক আসেনি। আপনি একটা জিনিস দেখাই, দাঁড়ান, নড়বেন না প্লিজ। মারিয়া উইলিয়ামস আপনার প্রথম পক্ষের এবং একমাত্র কন্যা। 22 বছর, যাদবপুর কম্পারেটিভ। আপনার গল্ফ গ্রিনের ফ্ল্যাটটায় থাকে। যদি কোনোদিন কোনো বাড়াবাড়ি হয়, আপনি তো দীর্ঘদিন এই সিকিউরিটি এজেন্সিটা তৈরি করেছেন ক্রিমিনাল নিয়ে, আর আমি গত 10-15 বছর ধরে এইসব নটোরিয়াস ক্রিমিনালদের সুস্থ জীবনে ফিরিয়ে আনছি। তারা যদি জানতে পারে আমার ফ্যামিলির ওপর কোথাও এতটুকু আঁচড় এসেছে, কৃতজ্ঞতাবশতই তারা আপনার মেয়েকে। এই কেসটা সলভ না করে আমি এখান থেকে যাচ্ছি না। অঙ্ক কষতে থাকবো। ভাগশেষে যদি আপনি থাকেন এসে অ্যারেস্ট করব, আর তার মধ্যে যদি কোনো রকম বাড়াবাড়ি হয় তাহলে আমি আমার বউকে নিয়ে এসে আপনার বউকে কন্ডোলেন্স জানিয়ে যাব।